আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আঙ্কেল আন্টি ও ছোটো ছোটো সোনামণিরা। ঠিক এই মুহূর্তে বসে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি অভিনন্দন। আমার ছেলে গাছ থেকে অনেকগুলো কাঁঠাল কেটে এনেছে, তো সেগুলোই রাখছে কষ জড়ার জন্য। তো এখান থেকে চিন্তা করতেছি একটা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করব, কারণ কাঁঠাল প্রায় সব গাছে বাতি হয়ে গিয়েছে। তো এবার আর তরকারি খাওয়ার জন্য তেমন কাঁঠাল পাওয়া যাবে না, এগুলো 2 থেকে 3 দিন রেখে দিলে পেকে যাবে। আমাদের গাছের কাঁঠালগুলো খুবই মিষ্টি, আর আমাদের এলাকা যেহেতু লাল মাটির, আর লাল মাটির এলাকার কাঁঠাল কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যারা কাঁঠাল প্রেমিক তারা হয়তো ভালো করে জানেন। কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু বছরে 2 থেকে 3 বার খাওয়া পড়ে যখন কাঁঠালের মৌসুম আসে তখন। তো আমি কিন্তু অলরেডি 2 দিন খেয়েছি, তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে আমি কাঁঠাল কাটার আগেই তেল লাগিয়ে নিয়েছি, এমনকি বটিতেও তেল লাগিয়ে নিয়েছি। কাঁঠালটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে আমার হাতে কিন্তু একটুও কষ পড়েনি। বিভিন্ন কাজের ঝামেলায় আর দিনের বেলা কাঁঠালগুলো সিদ্ধ করা হয়নি, তো এখন সন্ধ্যার পর আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কিছু ছোলা বুটও দিয়ে দিচ্ছি। রাত্রে কাঁঠালগুলো সিদ্ধ করে পানি জড়িয়ে রেখেছিলাম, তো এখন সকালে এগুলো বেটে নিচ্ছি পাটায়। কাঁঠাল সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেক নরম থাকে, আর বাটতেও সহজেই বাটা যায়, কোনো কষ্ট হয় না। কাঁঠালের সাথে আমি কিছু ছোলা বুট দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, তো কাঁঠালগুলো আলাদা বেটে নিয়েছি, আর এখন ছোলা বুটগুলো আলাদা বেটে নিচ্ছি। কাঁঠাল বাটার পর আমি কিন্তু আদা রসুনও বেটে নিয়েছিলাম, তো এখন একটি বাটিতে কিছু কাঁঠাল নিয়ে নিয়েছি, আরও নিয়েছি বুট, যেই ছোলা বুটগুলো বেটেছিলাম সেগুলো, আর নিয়েছি 1 মুঠ পেঁয়াজ, দিচ্ছি কিছু আদা রসুন জিরা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আরও দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এখানে দিচ্ছি কিছু পুদিনা পাতা, আরও দিচ্ছি ধনিয়া পাতা, আর এখন দিচ্ছি কাঁচামরিচ, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। কাঁঠালের যে ব্যাটাটা এটা দেখলাম একটু নরম নরম, সেই জন্য এখানে আমি চালের সুজি দিলাম 2 চামচের মতন। তো এখন চালের সুজি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি কাবাব বানিয়ে দেখাচ্ছি যে আমি কীভাবে বানালাম। যদি কেউ এক হাতে বানাতে চান সেম এরকমভাবে বানিয়ে নিতে পারেন, আর যদি কেউ এক হাতে না পারেন তাহলে এই যে আমার মতন 2 হাতে বানিয়ে নেবেন, খুব সহজেই হয়ে যায়। কাঁঠালের কাবাবগুলো ভাজার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে কাঁঠালের কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। কাঁঠালের কাবাবগুলো ভাজার পর একবারে বাদামি কালার চলে এসেছে, তো এই পর্যায়ে আমি কাঁঠালের কাবাবগুলো নামিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি অনেকগুলো কাঁঠালের কাবাব বানাচ্ছি সেজন্য আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু 2 বার যে নামালাম এগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, বাড়ি অনেকে ছিল তো তাদেরকে দিয়েছি। তো সবাই খেয়ে খুব তারিফই করছিল যে অনেক মজা হয়েছে। কাঁঠালের কাবাব ভাজার পর কড়াইতে যে তেলগুলো ছিল সেখানে আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি। এখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম, হয়তো সেইটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ।
কাঁঠালের তরকারিতে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা এটা ব্যবহার করতেই হবে, নয়তো সুন্দর গন্ধ আসবে না। মোট কথা, গরুর মাংস বা মুরগির মাংস রান্না করতে যে যে মশলা লাগে কাঁঠালে সেই মশলাগুলোই লাগে। প্রায় অনেকক্ষণ রান্না করার পর কাঁঠালের তরকারিটা আমার এই পর্যায়ে এসেছে। তো এই পর্যায়ে আসার পর আমি নামিয়ে নিচ্ছি। কাঁঠালের এই যে তরকারিটা, এটা খেতে কিন্তু অনেক টেস্ট। যারা না খেয়েছেন একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। তো এখন আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো এখানে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো আজ যেহেতু কাঁঠালের তরকারি, পেট ভরে ভাত খাওয়া যাবে, তো এখানে আমি কাঁঠালের কাবাব নিয়েছি, এক টুকরা লেবু নিয়েছি, তো আরও নিয়েছি কাঁঠালের তরকারি। আর আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না, একটু লবণ নিয়ে খুব মজা করে ভাতগুলো মাখলাম আর খেলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।